এতদিন ধরে বুকের মধ্যে জমিয়ে রাখা ক্রোধ প্রকাশ করলেন হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্র। তার এই ক্রোধানলে শেষ হয়ে যেতে পারতেন মহাবলশালী ভীম। এখানেও সেই বাসুদেব, তিনি পরিকল্পনা করে ভীমের আদলে তৈরি লোহার মূর্তি ধৃতরাষ্ট্রের সামনে এগিয়ে দিলেন। ধৃতরাষ্ট্রের বাহুর চাপে চুরমার হয়ে গেল লোহার ভীম। বেঁচে গেলেন দ্বিতীয় পাণ্ডব। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রতিটা মুহূর্তই যা নির্দিষ্ট পরিকল্পনায় পরিচালিত হয়েছে, যার জন্যই আজ ওই ধর্মযুদ্ধ একটা পরিণতিতে এসে পৌঁছেছে। সেই বাসুদেবী পরোক্ষভাবে পাণ্ডবদের রক্ষাকর্তা। কিন্তু যুধিষ্ঠির সিংহাসনে বসা পর্যন্ত তিনি কি পাণ্ডবদের এমন ভাবেই রক্ষা করতে পারবেন? হস্তিনাপুরের অগণিত প্রজা তার পরিকল্পিত ধর্মরাজ্যের জন্য অপেক্ষা করে আছে। তিনি কি সত্যি তাদের সেই রাজ্য দিতে পারবেন? জ্যেষ্ঠ পাণ্ডব, ধর্মের শাসন প্রতিষ্ঠার আগে আমরা কঠিন পরীক্ষার মুখে এসে দাঁড়িয়েছি। মনে রেখো, কুরুক্ষেত্র যুদ্ধের থেকেও এই পরিস্থিতি অনেক বেশি চিন্তার, অনেক বেশি সন্তাপের। বুঝতে পারছি বাসুদেব। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই হাহাকার, এই হতাশা হস্তিনাপুরকে যেভাবে আচ্ছন্ন করে রেখেছে, সেখান থেকে কি সত্যিই আমরা বেরোতে পারবো? এই তীব্র অন্ধকারকে সরিয়ে এই রাজ্যকে আমরা কি ধর্মের আলোয় আলোকিত করতে পারবো? পারতেই হবে জ্যেষ্ঠ পাণ্ডব, না হলে এত প্রাণদান, এত ত্যাগ সব ব্যর্থ হয়ে যাবে। কুরুক্ষেত্র যুদ্ধের শুরুর সময় থেকে আমরা যে লক্ষ্য স্থির করেছি, সেই লক্ষ্যে আমাদের পৌঁছতেই হবে। তাছাড়া অন্ধকারকে সরিয়ে তো আলোর উদয় হয়। অন্ধকার না থাকলে এই বিশ্বে আলোর কি প্রয়োজন জ্যেষ্ঠ পাণ্ডব? কেশব, যুদ্ধ শুরুর সময় আমি সেই বিশ্বকে দেখেছি যেখানে আলো অন্ধকার সব মিলে মিশে একাকার হয়ে আছে। আপনি আমায় সেই বিশ্বরূপ দর্শন করিয়েছেন। আজ এই ধর্মযুদ্ধের সমাপ্তিতে পৌঁছে সেই আপনার কপালে চিন্তার গভীর রেখা ফুটে উঠছে। কেন কেশব? কি এমন সংশয় যার জন্য আপনিও এতটা উদ্বেগে? পার্থ, আমি অনেক কঠিন পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। অনাগত ভবিষ্যৎকে পর্যবেক্ষণ করে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়েছে, কিন্তু কোনো অসামান্য সতী নারীর ক্ষোভ বিক্ষোভের মুখোমুখি আমি দাঁড়াইনি। আজ আমাদের সেই ভয়ঙ্কর কাজটিই করতে হবে। পার্থ, তার অভিশাপের তীর যদি আমাদের বিদ্ধ করে, তাহলে সেই আঘাত প্রতিহত করার মতো শক্তি আমাদের কারুর নেই। তাহলে কি হবে বাসুদেব? ধর্মযুদ্ধে জয়লাভ করার পর আমরা কি অভিশাপের আগুনে পুড়ে মৃত্যুবরণ করব? না জ্যেষ্ঠ পাণ্ডব, মাতা গান্ধারীর কাছে আমার যাওয়ার আগে মহর্ষি ব্যাসদেব যাবেন। তিনি আগে তাকে সব বুঝিয়ে বলবেন, তারপর আমরা তাকে প্রণাম করতে যাব। জ্যেষ্ঠ পাণ্ডব, মাতা গান্ধারী দেবীর মতো তেজস্বিনী, ধর্মের পথই তার পথ। জীবনে তিনি কোনো অধর্ম করেননি, কোনো অধর্মের কথা বলেননি। জ্যেষ্ঠ পাণ্ডব, যে নারী তার অন্ধ স্বামীর জন্য সারা জীবন নিজেকে অন্ধ করে রাখতে পারেন, সে নারী অসমান না, সেই নারী সূর্যের মতো উজ্জ্বল। তার ক্রোধের সামনে দাঁড়ানোটাই আজ সবচেয়ে বড় যুদ্ধ জ্যেষ্ঠ পাণ্ডব। প্রণাম মাতা। কে? মহর্ষি ব্যাস? আপনি এখন আমার কক্ষে? মাতা, আমি আপনার কাছেই হস্তিনাপুরের প্রতিনিধি হয়ে এসেছি। মাতা, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখনো ধর্মের শাসন প্রতিষ্ঠা হয়নি। এই ভূখণ্ডে ধর্মের শাসন প্রতিষ্ঠা করাটাই এই মুহূর্তে আমাদের সকলের দায়িত্ব। আমাদের
আমাদের সকলের কর্তব্য মাতা। কিসের কর্তব্যের কথা বলছেন মহর্ষি? এই যুদ্ধে আমার সব কিছু চলে গেছে। আপনি জানেন একজন মায়ের কাছে তার সন্তান হারানোর থেকে বেশি যন্ত্রণা আর কিছু নেই। তিলে তিলে আমি আমার 100 পুত্রকে হারানোর যন্ত্রণা ভোগ করেছি। প্রতিদিন আমার পুত্রেরা ওই কুরুক্ষেত্রের নামের বদ্ধভূমিতে তাদের প্রাণ বিসর্জন দিয়েছে। মহর্ষি, প্রতি মুহূর্তে তাদের আর্তনাদে আমার বুক ফেটে গেছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি। তাদের নিরাপদ আশ্রয় দিতে পারিনি, মা হয়ে তাদের কোলে তুলে নিতে পারিনি। মাতা, আপনার যন্ত্রণা, আপনার কষ্ট আমি অনুভব করার চেষ্টা করছি, কিন্তু এই পাহাড় প্রমাণ শোককে অনুভব করার মতো শক্তি আমার নেই। কিন্তু একটা কথা আমি আপনাকে অবশ্যই বলতে পারি, যে আজকের এই পরিস্থিতির জন্য আপনার পুত্রেরাই দায়ী। মাতা, যুদ্ধ শুরুর আগে আপনি আপনার পুত্র দুর্যোধনকে বিজয়ী হও কথাটা বলতে পারেননি। আপনি তাকে বলেছিলেন ধর্মের জয় হোক, কারণ আপনি নিজেও জানতেন এই যুদ্ধে আপনার পুত্রেরা পরাজিত হবে, ধর্মেরই জয় হবে। আজ সেই ধর্মই জয়ী হয়েছে মাতা। তাহলে আপনি এখনো এত ক্রোধান্বিত কেন? মহর্ষি, পাণ্ডবদের ওপর আমার কোনো ক্রোধ নেই। তাদের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। আপনি সঠিক বলেছেন। আমি জানতাম এই যুদ্ধে ধর্মই জিতবে। আমার পুত্রেরা ধর্মের সঙ্গে ছিল না, তাই তারা পরাজিত হয়েছে। কিন্তু ভীম যেভাবে অন্যায় যুদ্ধে দুর্যোধনকে পরাজিত করেছে, সেটা যুদ্ধের নীতি বিরুদ্ধ। সেটা আমি সহ্য করতে পারছি না। মা, আমি যা করেছি সেটা যুদ্ধের নীতি মেনে করিনি। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। মা, আপনি আমাকে ক্ষমা করুন। ওঠো ভীম, ওঠো। তুমি তোমার অন্যায় বুঝতে পেরেছো, এটাই তো অনেক। না মা, আপনি বলুন যে আপনি আমাকে ক্ষমা করলেন। বলুন। ক্ষমা করলাম ভীম, শুধু তোমাকে নয়, আমি তোমাদের সবাইকে ক্ষমা করলাম। এবার তো উঠে দাঁড়াও ভীম, ওঠো। মা, আমিই আপনার দুঃখের কারণ। আপনি আমাকে অভিশাপ দিন। মা, আপনার সামান্য দৃষ্টির আগুনে জ্যেষ্ঠ পাণ্ডবের পায়ের পাতা পুড়ে গেছে। দয়া করে আপনি আপনার এই ক্রোধ নিয়ন্ত্রণ করুন। বাসুদেব, এর জন্য তুমি দায়ী। তোমার পরিচালনায় এই যুদ্ধ হয়েছে। সেই তুমি যদি একটু ভাবতে, তাহলে অন্তত আমার একজন পুত্রকেও জীবিত রাখার পরিকল্পনা করতে। সেটা তুমি করনি। শোনো বাসুদেব, আজ আমি আমার বংশধরকে হারিয়ে যে যন্ত্রণা ভোগ করছি, একদিন তোমার বংশের জন্যও তোমাকে একই যন্ত্রণা ভোগ করতে হবে। গান্ধারীর অভিশাপ নেমে এলো বাসুদেবের ওপর। বাসুদেব মাথা নিচু করে সেই অভিশাপ মেনে নিলেন। যুধিষ্ঠিরও তার ক্রোধকে এড়িয়ে যেতে পারলেন না। গান্ধারীর দৃষ্টিরশ্মি তার পায়ের পাতা পুড়িয়ে দিল। কৃষ্ণের আশঙ্কাই সত্যি হলো। এক অসামান্য নারীর ক্রোধানলকে সত্যিই আটকানো যায় না। এখন এই হস্তিনাপুরের সিংহাসনে বসবেন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির। চারদিকে তারই প্রস্তুতি শুরু হয়েছে।
কৌরব পাণ্ডবরা সকলে মিলে কুরুক্ষেত্রের প্রান্তরে গিয়েছেন মৃত যোদ্ধাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে। এই শ্রদ্ধানুষ্ঠানের পরই শুরু হবে যুধিষ্ঠিরের রাজ অভিষেক। কিন্তু এই অভিষেক কি এতটাই সহজ, এতটাই সরল? দেখা যাক কি পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের জন্য। গান্ধারী, আজ আমরা আমাদের জীবনের সায়াহ্নে এসে পৌঁছেছি। আজ সব হারিয়েও আমরা সর্বহারা নই। আমরা নতুন করে আমাদের সন্তানদের পেয়েছি, আমরা রাজ্য পেয়েছি, আমরা ধর্ম পেয়েছি। এসো এসো গান্ধারী, আজ তুমি এই নতুন পৃথিবীর দিকে তাকাও। আজ থেকে আমি তোমার চোখ দিয়েই এই নতুন পৃথিবীকে দেখব। আজ এই কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে সব রথী মহারথীদের আত্মাকে সাক্ষী রেখে আমি ধৃতরাষ্ট্র ঘোষণা করছি, আজ এই মুহূর্ত থেকে এই হস্তিনাপুরের রাজা যুধিষ্ঠির, হ্যাঁ, আমার ভাই পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির। মাতা, এবার আপনি দু চোখ মিলেই পৃথিবীকে দেখুন। আপনার দৃষ্টি এই মুহূর্ত থেকে হস্তিনাপুরে ধর্মের শাসন প্রতিষ্ঠিত করবে। সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। যুধিষ্ঠির, তোমরা তৈরি তো? হ্যাঁ, আমরা তৈরি মহর্ষি। আপনি শ্রদ্ধানুষ্ঠান শুরু করুন। যুধিষ্ঠির, এই ধর্মযুদ্ধে যেসব যোদ্ধা, মহাযোদ্ধা, সাধারণ সৈনিকরা প্রাণ দিয়েছেন, তাদের শ্রদ্ধা জানানোর জন্যই আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। এই কুরুবংশের। দাঁড়াও যুধিষ্ঠির, এই ধর্মযুদ্ধে নিহত যোদ্ধা মহাযোদ্ধাদের উদ্দেশ্যে জল দেওয়ার আগে তোমাদের একটা কথা জানা দরকার। যুধিষ্ঠির, তোমরা যাদের উদ্দেশ্যে এই শ্রদ্ধা নিবেদন করছো, তারা কেউ তোমার আত্মীয়, কেউ বন্ধু, কেউ সাধারণ সৈনিক। এত রথী মহারথীর ভিড়ে তোমাদের সকলের সামনে আমি আজ এমন এক মহারথীর পরিচয় প্রকাশ করতে চাই, যাকে তোমরা জানো না, যাকে তোমরা চেনো না। প্রণাম মা, তুমি কার কথা বলছো? কাকে আমরা জানি না? কাকে আমরা চিনি না মা? কে সেই মহারথী? আজ এই শ্রদ্ধা জ্ঞাপনে তুমি যার পরিচয় দিতে বাধ্য হচ্ছ? হ্যাঁ, আজ আমি তার পরিচয় দিতে বাধ্য হচ্ছি, কারণ তার পরিচয় ছাড়া আজকের এই ধর্মযুদ্ধের সমাপ্তি অসম্পূর্ণ থেকে যাবে। আমি আজ তোমাদের এক হতভাগ্য বীর যোদ্ধার কথা বলবো, যার সব কিছু থাকলেও নিয়তির অমোঘ বিধানে সে সব কিছু থেকেই বঞ্চিত হয়েছে। শিশু বয়স থেকেই সে ছিল বঞ্চিত, নিপীড়িত। তার হতভাগ্য মায়ের কাছ থেকেই তার বঞ্চনার শুরু। মাতৃস্নেহের বদলে তার মা তাকে ভাসিয়ে দেয় ওই নদীর জলে। আজ তোকে বড় করে তুলতে আমি অসমর্থ, আমি নিরুপায়। জানি না কোন ভাগ্য অন্বেষণের জন্য তোকে ভাসিয়ে দিচ্ছি এই নদীর জলে। যেখানেই থাকিস তোর এই অভাগা মাকে
ক্ষমা করিস। যে জলের স্রোতধারা তাকে নিয়ে যায় এক অনিশ্চিত ভবিষ্যতে। এরপর শৈশব থেকে কৈশোর পেরিয়ে যৌবন, প্রতি মুহূর্তে বঞ্চনা ও হতাশাকে সঙ্গী করে তার বেড়ে ওঠা। কিন্তু সে তো ছিল জন্ম থেকেই বীর। সব বঞ্চনা হতাশাকে সরিয়ে নিজের শৌর্য ও প্রতিভার জোরে সে একটু একটু করে এক মহাযোদ্ধা হয়ে ওঠে। এই ভূখণ্ডে একমাত্র অর্জুন ছাড়া তার দ্বিতীয় কোনো প্রতিপক্ষ ছিল না। হয়তো অর্জুনও তার বীরত্বের কাছে কখনো কখনো ম্লান হয়ে গেছে। আজ এই কুরুক্ষেত্রের পুণ্যভূমিতে যদি কাউকে শ্রদ্ধা জানাতেই হয়, তবে সেটা শুরু হবে তোমাদের অগ্রজকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে। তোমাদের মতো সে আমারই সন্তান, সেই তোমাদের বড় ভাই। সে যদি আজ বেঁচে থাকতো, তাহলে এই হস্তিনাপুরের সিংহাসনে তার অধিকারী ছিল সর্বাগ্রে। যুধিষ্ঠির, তোমাদের সেই অগ্রজর নাম মহারথী কর্ণ। মা, তুমি কি বলছো মা? অঙ্গরাজ কর্ণ আমাদের দাদা? মা, তুমি একথা আমাদের আগে কেন বলনি? আমরা আমাদের দাদাকে রাজার আসনে বসাতাম। মা, আমি এই হাত দিয়ে আমার দাদাকে হত্যা করেছি, এই হাত দিয়ে। শান্ত হও অর্জুন। তুমি যখন তোমার দাদাকে হত্যা করেছো, তখন সে তোমার শত্রু ছিল। অর্জুন, যুদ্ধের মাটিতে দাদা ভাই বলে কিচ্ছু হয় না। কিন্তু মা, তুমি কেন আমাদের বললে না? আমরা তাকে তার প্রাপ্য সম্মান দিয়ে পাণ্ডব শিবিরে নিয়ে আসতাম। যুদ্ধ শুরুর আগে আমিও তাই চেয়েছিলাম। সেই ইচ্ছা নিয়ে গোপনে আমি তার কাছে গিয়েছিলাম, কিন্তু না, কোনো মতেই দুর্যোধনের পক্ষ ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয় মাতা, কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয় পুত্র? তুমি জানো এই আসন্ন যুদ্ধে কৌরবদের ধ্বংস নিশ্চিত। স্বয়ং বাসুদেব কৃষ্ণ যে পাণ্ডবদের পক্ষে, তাদের পরাজিত করা কৌরবদের পক্ষে কখনোই সম্ভব নয়। তারপরেও নিশ্চিত পরাজয় জেনেও তুমি দুর্যোধনের পক্ষ নেবে? হ্যাঁ মহারানী কুন্তি, কৌরবদের নিশ্চিত পরাজয় ও পতন জেনেও আমি মিত্র দুর্যোধনকে ত্যাগ করতে পারবো না। কারণ মিত্র দুর্যোধন যে আমাকে বিশ্বাস করে এই যুদ্ধে অবতীর্ণ হয়েছে, আমি যে ওর প্রধান বল ও ভরসা, তাই কিভাবেই আসন্ন মহাবিপদের দিনে আমি ওকে ত্যাগ করে চলে যাব? না না, এ কিছুতেই আমার পক্ষে সম্ভব নয়। যে দুর্যোধন আমাকে মান, সম্মান, পদ, প্রতিষ্ঠা সব দিয়েছে, সবাই যখন আমাকে অপমান করেছে, তুচ্ছতাচ্ছিল্য করেছে, ঘৃণা করেছে, আমার বংশ পরিচয় শুনে উপহাস করেছে, তখন দুর্যোধন আমাকে মিত্র বলে বুকে টেনে নিয়েছে, আমাকে অঙ্গদেশের রাজা রূপে নিযুক্ত করেছে, আমার সব চাহিদা পূরণ করেছে। এমন মিত্র দুর্যোধনকে তার আসন্ন চরম দুর্দিনে ত্যাগ করে আমি আমার অবস্থান পরিবর্তন করতে পারবো না। সে আমার কথা শুনল না। তার অভিমান, তার বীর ধর্ম, তার কর্তব্যবোধ তাকে আটকে রাখল। যুধিষ্ঠির, সে মহাবীর। চরম সংকটের মুখে দাঁড়িয়েও সে তার বীর ধর্ম পালন করেছে। তার মা হিসেবে আমি গর্ববোধ করি যুধিষ্ঠির।
অনেক জন্ম তপস্যা করলে তবেই কর্ণের মতো পুত্রের মা হওয়া যায়। মা, তুমি কেঁদো না, আমরাও গর্বিত। মহাবীর কর্ণ আমাদের বড় ভাই। এই ভূখণ্ডও গর্বিত যে তারা মহারথী কর্ণের মতো এক মহাবীরকে চাক্ষুষ করেছে। মাতা, এই পৃথিবীতে যতদিন মানুষ থাকবে, যতদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তাদের কক্ষপথে বিরাজ করবে, ততদিন মানুষের মনে মহাবীর কর্ণের নাম গর্বের অক্ষরে লেখা থাকবে। ইতিহাস ব্যাসদেবের এই কথা অক্ষরে অক্ষরে পালন করবে। মহাবীর কর্ণের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ পাণ্ডব জননী কুন্তী তার সন্তানদের জন্য গর্ব করছেন, তার বীরত্বের কথা সোচ্চারে ঘোষণা করছেন। কিন্তু একদিন তিনি তার এই পুত্রকেই ভাসিয়ে দিয়েছিলেন নদীর জলে। পাণ্ডব মাতা কুন্তীর এই ঘোষণা কি শুধুই একটি স্বীকৃতি, নাকি এই ঘোষণার মধ্যে লুকিয়ে আছে তার অপরাধ বোধ, তার আত্ম উপলব্ধি? এক অর্থে আজ এই কুরুক্ষেত্রের প্রান্তরে হস্তিনাপুরের রাজা হিসেবে যুধিষ্ঠিরের অভিষেক হলো। আগামী দিনে এই ভূখণ্ডে তার হাত ধরেই ধর্মের শাসন প্রতিষ্ঠিত হবে। সময়ও সেই শুভক্ষণের অপেক্ষায় রয়েছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.